করতে পারে না, সুন্নতে মুহর করতে পারে না, আশা নামাজটাও করতে পারে না, আর জানাজার নামাজ বিরাট আছে, রাসূলুল্লাহ আছে। যাই হোক, একদল পরে আমাদের হানাফি মাযহাবের উসুলাতে বলে না, সেই জন্য বলছে আবার কোথাও রাখবেন না। এই জন্য যদি ইমাম দিতে চাই না, কেউ বসে হলেও নেই, কেউ ধরতে পারে সামনে, আবার কেউ সামনে দেখায়, দুই এক জায়গায় ইমামের মারেও, এরকম ঘটনা এবং ঘটতেছে বাংলাদেশে। বন্ধুরা আমার বলতেছিলাম যে এই আশরাফুল মাখলুকাত এই টাইটেল কিন্তু জন্ম সূত্রে পাওয়া যায় না, এটা একটা কোর্স কমপ্লিট করার পরেই এই পদবি পাওয়া যায়। সুবহানাল্লাহ। আপনার নাম শুনছেন হাজিম কাদুল্লাহ হাজিম আব্দুর রহমাতুল্লাহ আলাইহি, তার একটি ছোট্ট ঘটনা বলবো, তার জীবনের একটি ছোট্ট ঘটনা বলবো, এর ভিতরেই আছে বলে করণীয় কাজ তো সকলেই করে, করণীয় কাজের মধ্যে দিয়ে আশরাফুল মাখলুকাত পাওয়া যায় না। করণীয় কাজ কিন্তু এই দুনিয়ায় হচ্ছে না বাড়ছে, বুঝতে সেটা কথা বলেন না, বুঝতে বলবেন না। করণীয় কাজ বলতে বুঝে আল্লাহ পাক দুইটা কাজ পৃথিবীর মধ্যে দিয়েছে, একটা হলো আদেশ নামক করণীয় কাজ, আর একটা হলো নিষেধ নামক বর্জনীয় কাজ। সুবহানাল্লাহ। করণীয় কাজ কি? যে নামাজ পড়তে আসলে না, করণীয় কাজ। মসজিদ করণীয় কাজ, মসজিদ করা ভালো কাজ। জিকির করা করণীয় কাজ। এই কাজগুলো করে আল্লাহ কাছে আদেশ আছে, জিকির করো। আল্লাহ পাক বলছে জিকির করো। আল্লাহ পাক বলছে কোরআন তেলাওয়াত করো। বিশ্বের মধ্যে এখন করণীয় কাজ কি কমছে না বাড়ছে? হুজুর কি বাড়ছে না কমছে? রানী সম্পর্কে এই দেশে যখন আমি আসি তখন কিন্তু ব্যাগ করি, আজকে নৌকার আসি না, মনে করছি যে আপনারা কাছে নৌকা, আসলে আমি নৌকার আসি না, এই এলাকায় নৌকা। ব্যাগ করার সময় আসছি, একটা হুজুর যেটা পাওয়া যায় না, তখন আমার মামা যেখানে আমি আসছি হুজুরানি, আমার মামাই হুজুর, খালি বিলাদের গান গাতো, সবাই বলতো বড় হুজুর, এর মতো বড় হুজুর আর পৃথিবীতে নাই, খালি বিলাদের গান মানলে দিলেন খারাপ কিছুই নাই, তারপর বিলাদের গান মানলি বাইরে বড় হুজুর আর নাই। বন্ধুরা আমার, হুজুর কিন্তু বাড়ছে, জিকির বাড়ছে, খাতনা বাড়ছে, মসজিদ বাড়ছে, করণীয় কাজ কিন্তু বাড়ছে না কমছে, মুসল্লি বাড়ছে না কমছে। এখন এই মসজিদে হয় না, আপনারা চিন্তা ভাবনা করতেছে কি করতেছে না, কাজেই করণীয় কাজ বাড়ছে। তাহলে করণীয় কাজের জন্য যদি আশরাফুল মাখলুকাত টাইটেল পাওয়া যায়, পদবি পাওয়া যায়, তাহলে তো গাছপালা, তরুলতা, মাছ, বিদ্যা, যত জীব জানোয়ার আছে, যত মাখলুক আছে, তাদের দিয়ে আশরাফুল মাখলুকাত করা হইল। কারণ আপনার সেই একটা গাছ বেশি যেতে পারে। সুবহানাল্লাহ বলে। এটা কি আমার কথা না আপনার কথা? কার কথা? আল্লাহর কথা। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই জমিনের ভিতরে, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে, যত মাখলুক আছে, গাছে জিকির করে আল্লাহ, এই মসজিদের যে এই খানা জিকির করে আল্লাহ, গাছগুলো জিকির করে আল্লাহ, এমনকি গাছের মরা পাতাটাও জিকির করে আল্লাহ। সুবহানাল্লাহ। ফেরেশতাগুলো আগুনগুলো জিকির করে, যে কাজের মধ্যে আল্লাহ আদেশ করেছেন সেই কাজের মধ্যে কিন্তু আছে। যেই ফেরেশতাকে পানি দেওয়ার জন্য আল্লাহ পাক বসে রাখছেন, পানি দেওয়ার ব্যবস্থা করে। যেই ফেরেশতাকে যেই কাজ দেওয়া আছে সেই কাজ কিন্তু ফেরেশতা করতেই আছে, সর্বহালতে করতে আছে, এক মুহূর্তের জন্য বলে না। তাহলে আপনার সে বেশি জিকির করে আছে, জিকির করে, আপনার বাড়ির লোকটাও কিন্তু আল্লাহ জিকির করে। তাহলে করণীয় কাজের জন্য যদি আশরাফুল মাখলুকাতকে টাকা দেওয়া হয়, পদবি দেওয়া হয়, তাহলে তো ওই সব মাখলুক আপনার সে আমার সে বেশি আগানো আছে। তাহলে ওই সমস্ত মাখলুকের নাম হইল আশরাফুল মাখলুকাত, কিন্তু তাদের কিন্তু আশরাফুল মাখলুকাত বলা হয় না। তাদের যদি বলা না হয়, করণীয় কাজ করার পরেও যদি বলা না হয়, আপনারা ভালো করে বুঝবেন, জ্ঞানী হুজুরের শ্রেষ্ঠ যুগ, শ্রেষ্ঠ আলেমের শ্রোতা কিন্তু আপনারা। এবং খুব জ্ঞানী গুলি শহরের মানুষ আপনারা, আপনাদের ধোকা দেওয়া যাবে না, আপনারা ভালো করে জানেন এবং বুঝেন। যত
করণীয় কাজের জন্য যদি আশরাফুল মাখলুকার পদবি না দেওয়া হয়, টাইটেল দেওয়া না হয়, তাহলে আপনি এমন কি সলিমতি আমি কি করি হয়ে গেছি, কি ইবাদত আমার জীবনে আছে, আপনার জীবনে আছে যে আপনাকে আমাকে হাকাও হালাও বলে আল্লাহ আশরাফুল মাখলুকার পদবি লাগাই দিতে সার্টিফিকেট, আর সার্টিফিকেট হাতে পাইয়া কবুল যাই আরামে করলাম করে দরজায় দুবাই না খাই দিতেন। কি পদবি আছে আসলে করণীয় কাজের জন্য কিন্তু এই টাইটেল দেওয়া হয় না, এগুলো কিসের কারণে দেওয়া হয়? অতি শান্তিতে চেষ্টা করে দেব হাজির ইবাদুল্লাহ হযরত মুফতি রাহমাতুল্লাহ তাআলা আল্লাহ জিনাতুল্লাহ বিবাদুল্লাহ কাবুল হয়ে গেছে। ছোট বালক শিশু মানুষ যারা হয় একটু হয়, যারা হয় না তারা 100 বছরেও হয় না, পুরা হয়ে গেছে। তারপর কি জানে সারা রাত জাগে, তারপর নামাজ পড়ে না, অথচ তার তাহাজ্জুদ করার সুযোগ আছে, সারা রাত জেগে জাগি থাকে, সারা রাত জেগে থাকার পরও ফজরের নামাজটা কাজা হয়ে যায়, কখনো যদি না। যারা হয় না 100 বছরেও কিন্তু হয় না, যারা হয় এক দিনে কি হয়ে যায়, সুবহানাল্লাহ। ইতিহাসে যারা হয় ছোটবেলাতেই আল্লাহ বলি হয়ে যায়। এবার হাজির তারুণা মহাজন রাহমাতুল্লাহ আলাইহি খাওয়ায় দাওয়ায় পাগল হয়েছে করে উস্কো এলোমেলো অবস্থায় করে গোসল নাই, খাওয়ায় দাওয়ায় কেমন হয়ে গেছে, চেহারা নষ্ট হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে, মা গর্ভধারিণী মাও পাগল হয়ে গেছে। ডাকিয়া বলে ভাইজান ও তো বাবা ও কেমন জানি পাগলের মতো করে কি হয়েছে দেখেন, চিন্তাছে নামতে ধরছে। ভাইজান বলতেছে, ডাকিয়া বলে সরকারে বলতেছি, সংক্ষিপ্ত বলতেছি, এ বাবা শোনো আমার কাছে আসো, বাবা তোমার কি হয়েছে, তোমার মা তোমার জন্য পাগল হয়ে গেছে, তোমার কি হয়েছে, তুমি খাও না দাও না, ঠিক মতো গোসল করো না, পাগলের মতো খাই দাও, খবর দেখে না, 2 দিন পরে আসো, 1 দিন পরে আসো, তোমার মা চিন্তায় অস্থির হয়ে যায়। চাচা আমি এমনি ঘুরি না, আমার ঘোরার পিছনে কারণ আছে, কারণ করোনা তোমার জিনে ধরছে না, গরু ধরছে, জিনেও ধরে নাই, বুকেও ধরে না, চাচা এমন জিনে ধরছে চাচা আমাকে কে বানাইছে, আমি সেই চিন্তায় বিভোর হয়ে গেছি, তার তালাশে আমি বসতেছি, তারে আমি তালাশ করতেছি আমার কি বানাইছে। এই তালাশ করতে করতে একদিন আমি পুরো স্বপ্নে দেখতেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বালকের সামনে হাজির হয়ে গেছি, ঘুমের ঘরে বলতেছি বালকের এইভাবে তালাশ করে আমাদের ভাবিরা তুই অমুক জায়গায় যান, অমুক হুজুরের কাছে যাইয়া তুই ঘটনা দেখ, তাহলে আল্লাহকে পেয়ে যাবেন না, সুবহানাল্লাহ। বলা দিলে সবে বলতেছি তাও তার বেশি ছেড়ে আর শুক্রবার বলে বাইরে আমার মুসলমান আমার এবার বলতেছি অমুক জায়গায় যা, ওই বংশে নমুনা বলছে হুজুরের এইরকম চেহারা ওদেরকে আমার সামনে হাজির করে দেখানো হয়েছে, যে বর্ণনা বাকিরা তুমি দিলাম এই ধরনের হুজুরগুলো ভারতবর্ষে অমুক জায়গায় মেয়াজি নামে আমি জানি, অমুক জায়গায় যাও তাহলে তুমি তাই তালাশ করে বাবা তার কাছে সব কিছুই পাইয়ে দেবা। সে হলো একজন আল্লাহর বিশ্ববিখ্যাত আল্লাহ নবী। তালাশ করতে করতে গেছে, যাওয়ার পরে ঠিকই চেহারা ঠিক হয়ে গেছে, লোকসে বিদায় তাই হুজুর আমাকে বয়াত করে দেন, হুজুর আমাকে বয়াত করে দেন। হুজুর বলতেছে এত সবার বয়াত হবে না, এত সহজ না, আমার কাছে বয়াত হইল পৃথিবীর ভিতরে সব চাইতে নিকৃষ্ট জিনিস যেটা আছে সেই জিনিসটা নিয়ে আসবি যত করে তত তাড়াতাড়ি আমার কাছে বয়াত হইতে পারবি। এবার এই হাদিস তাকুলাম হাদিস মধ্যে রহমাতুল্লাহ আলাইহি সহজ কাজ। আমি বললাম আশরাফুল মাখলুকাত আওয়াজে একটা, আমি বললাম আশরাফুল মাখলুকাত, আমি সর্বশ্রেষ্ঠ মানুষ, আর বাইরে যা কিছু আছে সবাই খারাপ নিকৃষ্ট এরকম মনে করি না, এরকম ভাব আছে না, আমি ভালো আর সবাই হলো খারাপ,
আমি প্রফেসর, আমি মাস্টার, আমি হাফেজ, আমি কারি, আমি আলেম, আমি নামাজের ভিতরে টান মারতে পারি, আমার সেই ভালো কিনা আছে, আমি খালের ভিতরে সর্বশ্রেষ্ঠ উত্তম, এইরকম ভাবসা আমাদের ভিতরে আছে, অনেকে আছে না নাই? যাই হোক, এছাড়া তো সবই খারাপ। তাহলে এটা তো সহজ, বাহির যে একটা গাছে ডাল ধরে টানতেছে, গাছে তখন হাত দিয়ে ধরছে, তখন গাছ থেকে জিকিরের আওয়াজ আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ও হাবিবাল্লাহ, আমি তুমি কৃষ্ণ নামে আল্লাহ জিকির করে বলনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গাছের ডাল মারতে পারে, বিপদ হয়েছে, মুসিবত হয়েছে, সমস্যায় পড়েছে, এখন কি কৃষ্ণ নিয়ে মুখের হাত ধরে তাড়াতাড়ি তুমি বানায় দেবে, তাড়াতাড়ি আল্লাহ পরিচয় বেতনে বলনা সুবহানাল্লাহ। শান্তি ভিতরে হাতে হাতে দেখতেছে একটা তেলের দিয়া ময়লা বেঁচে যাচ্ছে, ময়লা ময়লা তো ময়লা নাইতে বললাম না পায়খানা যাই হোক, এই ময়লা করে হাত বাড়াইছে, ময়লা কিন্তু তখন চিন্তা করে হাত বাড়াইছে যে এইটা সে তো নিকৃষ্ট জিনিস মনে হয়, আর কিছু নাই, তাহলে এই ময়লাটাকে হুজুরের কাছে যত তাড়াতাড়ি দেবো তত তাড়াতাড়ি আমাকে মুখ বাড়ায় দেবে, আল্লাহকে পেয়ে যাবো বলনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার হাত বাড়াইতে বাড়াইতে হাত যখন শান্ত বাড়াইছে, ময়লা নিতে পেরেছে, ময়লা জবাব খুলিয়ে দিয়েছে আল্লাহর কাছে, বলছে আল্লাহ আমি তো কৃষ্ণ না, আমাকে তো এই আগুন জানি কৃষ্ণ বানাইছে, আমি তো কৃষ্ণ ছিলাম না। ডাক দিয়ে বলে হাবিবাল্লাহ, ও ইল্লাল্লাহ, আমি কিন্তু কৃষ্ণ না, আমি কিন্তু কৃষ্ণ না, আমি ছিলাম কর্মকলাউ, আমি ছিলাম খাসি করিদার গ্রামে মুক্ত হয়ে গেছে, কোদের গাছ দিয়ে হাইটা নেবেন, গ্রামে মুক্ত হয়ে গেছে, গ্রাম করে খাইতে তোমার মনে চাইছে, তুমি খাইছো পেট করিয়া, রাক্ষসের মতো গলা পর্যন্ত খাইছো, আমি কিন্তু খাসির করিদার খাসি, আমি কিন্তু বলো, আমি কিন্তু ইলিশ মাছ ছিলাম, তোমার পেটে যাওয়ার পরই আমি খারাপ হয়ে গেছি। তখন বেমার করে গেছে, হাই হাই সর্বনাশ, আমি কি করতে এত জায়গায় করতেছি, সব চাইতে তো যেই মানুষটার পেটে দাঁড়িয়ে ভালো কিছু খারাপ হইয়া যায়, তাহলে তো আমি বেশি সব চাইতে নিকৃষ্ট দুনিয়ার মধ্যে কিছু নিয়ে আসতে পারে না, খালি হাতে পীরের কাছে কাছে, হুজুরের কাছে কাছে, বড় আলেমের কাছে কাছে, তাই বলতেছে হুজুর আমি আসছি, হয়তো নিকৃষ্ট দুনিয়া আসছো, বলতেছে হুজুর ভুলে ভুলে দেখলাম পৃথিবীর সবচাইতে আমি হইলাম নিকৃষ্ট, আমাকে মুখ বানায় দেন। কি বুঝাইতে চাচ্ছি বাচ্চারা, বুঝাইতে চাচ্ছি নিজেকে ছোট মনে করতে হবে, আমরা কিন্তু নিজেকে বড় মনে করি, নিজের ভিতর ভাবসা করে অহংকার আছে, তাকাব্বুর আছে, এই জন্য কিন্তু আশরাফুল মাখলুকাত হওয়া যাবে না। আশরাফুল মাখলুকাত হইতে হইলে কি লাগবে, কি করণীয়, সেটা হইল আশরাফুল মাখলুকাত এই টাইটেল লাগাইতে পারে, এই পদবি লাগাইতে হলে করণীয় কাজ কিন্তু সবাই করে, তাহলে কি কাজ করতে হবে, কি কাজ করলে পরে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত টাইটেল আপনার পিছনে লাগাইতে হলে সেটা হলো বর্জনীয় কাজ, গুনাহ ছেড়ে দিতে বলনা সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাদের সকলকে তাওফিক দান করুন, সকল গুনাহ কাজ ছেড়ে দিতে পারি, তাহলে এই টাইটেল লাগাইয়া দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আশরাফুল মাখলুকাত হয় মুসলমান হয় না, দুনিয়া থেকে বিদায় নিতে পারি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আলা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাগ করছেন না?